বউ বাচ্চাকে নিয়ে এমন একটা স্থানে ঘুরতে আসছি, এখানে আসার পরে যা ঘটে গেল আজকের ভিডিওতে তা থাকছে, সবাই পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার ওয়াইফকে দেখতে পাচ্ছেন এবং আমার ছেলেও আছে। রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করেই একটা ফাঁকা জায়গা পেলাম, এখানে আমার ওয়াইফ বলল এখানেই একটু যাব, যাওয়ার পরে এখানেই একটু বসে ভিডিও বানাবো। তো এখানে আসার পরে যা ঘটলো সেটা এখন আপনাদেরকে দেখাবো এবং তার আগে কিছু ফুটেজ নিয়ে নিচ্ছি আপনার ভাবির। ফুটেজ নেওয়ার সময় আমি দেখছিলাম ক্যামেরাতে আকাশের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল এবং আপনার ভাবি বারবার ক্যামেরার দিকে যে লুকটা দিচ্ছিল সেটা দেখে তো আমি পুরা ফিদা হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল যে এ যেন আমাদের প্রথম দেখা এবং আমাদের প্রথম প্রেমের স্পন্দন ঘটতে যাচ্ছে। কিন্তু না, আমরা অনেক আগেই বিয়ে শাদী করে ফেলছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর এইদিকে আপনার ভাবির ফুটেজগুলোই বারবার আমি নিচ্ছিলাম, কারণ ওকে আজকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আপনাদের কাছে কেমন লাগতেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখন যাচ্ছে কোথায় সেটাই আপনাদেরকে মূল আকর্ষণটা দেখানোর জন্যই সে বারবার যাচ্ছে এবং আমাকে বলতেছে যে এটা আবার কেমন হবে। যেহেতু ও গ্রামের মেয়ে, সেহেতু গ্রামের দৃশ্যটা দেখার পরে এখানে অনেক ছাগল ছিল এবং ভেড়া ছিল এবং আমাকে বলতেছিল যে আমি ছাগল চড়াইতে যাব, দেখি আমাকে দেখে ছাগলগুলো ভয় পায় কিনা নাকি চলে যায়। কিন্তু অবশেষে ছাগলগুলো তাকে দেখে চলে যায় এবং এই পাশে ভেড়া ছিল, ভেড়াগুলো অনেক সভ্য ছিল, যেটাকে দেখতে পাচ্ছেন ও চড়াচ্ছে এবং আমি এগুলা ক্যামেরা বন্দি করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু এদিকে আমি ক্যামেরার ফুটেজগুলো দেখার পরে এতই মুগ্ধ হয়েছি যে আমার মনে হচ্ছিল যে আপনাদের ভাবি সত্যি সত্যি ভেড়া চড়াচ্ছে। এটা আসলে গ্রামের সুন্দর একটা দৃশ্য এবং প্রাকৃতিক দৃশ্য, যেটাকে এটা দেখার পরে অনেকের মনের মধ্যে সেই ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে যাবে। কারণ আমরা বাড়িতে যখন গ্রামে ছিলাম তখন আমার বাবা এবং মা বলতো গরু চড়াইতে, এবং আমাদের তো ছাগলও ছিল না, ছিল হাঁস, মুরগি এবং গরু, এইগুলা চড়াইতে দিত। হাঁসগুলোকে ডাকতাম চই চই করে। এগুলা আসলে ছোট্টবেলার খুব সুন্দর একটা দৃশ্য ছিল। এখন তো বড় হয়ে গেছি, এগুলা দিন এখন চাইলেও আর পাবো না। এদিকে আমার ওয়াইফ সেই দিনগুলোর কথা মনে করে দিল। রাজহাঁসগুলোও অনেক সভ্য ছিল, কারণ অনেক রাজহাঁস যেগুলা ঠোক দেয়, মানে কামড় দিতে আসে, এই হাঁসগুলো অনেক সভ্য ছিল এবং আমার ছেলে কিন্তু এটা দেখে অনেক ভয় পাচ্ছিল। আমার পিছনে সে ছিল। এদিকে আমার ওয়াইফ হাঁসগুলোকে সুন্দরভাবে নিয়ে যাচ্ছিল, এটা দেখেও সেই ছোট্টবেলার কথা আমার আবারও মনে পড়ে গেল। এবং আজকের দিনটা ছিল খুবই আকর্ষণীয় এবং এখানকার ওয়েদারটাও ছিল জোস, যেটা দেখার পরে আমি খুবই সন্তুষ্ট বোধ করি। এবং আমার ওয়াইফ যে হাঁসগুলো চড়াচ্ছে সেটাও দেখার পরে আমি একদম ফিদা হয়ে যাই। এ যেন মনে হচ্ছে যে বাস্তবে সে বাড়ির হাঁস এবং বাড়ির ছাগল এবং বাড়ির ভেড়াগুলো সে চড়াইতে আসছে বাড়ির একটা ফাঁকা জায়গায় এবং বাড়ির আঙিনায়। কিন্তু না, এখানে আসার পরে আমাদের মনের মধ্যে অনেক শান্তি কাজ করতেছিল, কারণ আজকের দিনটা অনেক খারাপ ছিল। এখানে আসার পরে আমার ওয়াইফের কাই কারবার দেখে আমার মনটা ফ্রেশ হয়ে গেল। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।